তোমার বাড়ি যাব বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাসে ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব লেখা পড়ায় ভালো, শহরে থেকে বেড়াতে এলো। আমার রং কালো, তোমার দেখে পালিয়ে গেছি এক দৌড়ে ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মন জরি, সন্ধে বেলায় পড়তে বসে অঙ্কেতে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এত দিনের পরে, সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে এক আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চক্ষু আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুম উঠে যায় একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না কার সঙ্গে থাকি। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শনি। এখন আমি এই পাড়ার সেলাই দিদিমণি। তবুও আগুন বেনি মাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?